পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিলাসবহুল সেরেনা হোটেলে ৬ সপ্তাহের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে মুখোমুখি বৈঠক শুরু হয় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলে আছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। আর ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ, আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতেছিলেন ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে আলোচনা। আলহামদুলিল্লাহ, খুশির ব্যাপার হইল মুসলমান কখনো কারো সামনে মাথা নত করে নাই। তা ইরান আমাদেরকে দেখিয়ে দিয়েছে, বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, বিশ্বের প্রত্যেকটা অমুসলিমের অন্তরের মধ্যে জাগিয়ে দিয়েছে যে মুসলমান কখনোই ইহুদিদের কাছে তারা কখনোই মাথা নত করে না। যেটা আমরা দেখলাম যে বিগত প্রায় ১-১.৫ মাস যুদ্ধ চলছে, ইরান এবং যুক্তরাষ্ট্র এদের সাথে যুদ্ধ চলছে। আলহামদুলিল্লাহ, কোনোভাবেই ইরানকে তারা দমাতে পারে না, কারণ মুসলমানের ইমানি শক্তি অনেক বেশি। তারা মুসলমানদের ইমানি শক্তি কোনো অস্ত্র দিয়ে, কোনো বোম দিয়ে, কোনো কামান দিয়ে দাবানো সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই দেখেছি, জানি, আমরা শুনছি। তার একটা বিষয় হলো, আজকে আমেরিকা তারা নিজেরা আত্মসমর্পণ করছে বললেই চলে। তারা নিজেরা মুখ থেকে কোনো কিছু না বলে তারা পাকিস্তানের মাধ্যমে তারা আত্মসমর্পণ করছে, এটা বুঝাইছেন। তাদের মাধ্যমে তারা ইরানকে বলছে এক জায়গায় বসে মিটিং করবার জন্য, পরামর্শ করবার জন্য। ইতিহাসের প্রথমেই ইরান এবং আমেরিকা, যাকে যুক্তরাষ্ট্র বলা হয়, এরা প্রথমেই আজকে তারা বৈঠক করবে এবং বৈঠকে বসছে। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, আমাদের বিজয় অতি নিকটে। এ কারণে আমাদের প্রত্যেকটা মুসলমানদেরকে ঐক্য হয়ে আমাদের চলতে হবে, যাতে করে অমুসলিমরা কোনোভাবেই মুসলমানদের প্রতি, আমাদের প্রতি তারা শক্তিশালী হয়ে আমাদেরকে তারা দুর্বল মনে না করতে পারে এবং আমাদের প্রতি যেন তারা জুলুম না করতে পারে। বন্ধুরা, আপনারা সকলে চলুন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আমাদের সমস্ত মুসলমান ভাইদের কাছে এই ভিডিওটা চলে যায়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিলাসবহুল সেরেনা হোটেলে ৬ সপ্তাহের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে মুখোমুখি বৈঠক শুরু হয় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলে আছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। আর ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ, আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও অংশ নেন ত্রিপাক্ষিক এই উচ্চ পর্যায়ের আলোচনায়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, লেবাননের যুদ্ধবিরতি সহ বেশ কিছু প্রধান ইস্যুতে দুপক্ষের আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। বিভিন্ন দেশে থাকা ইরানে জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়েও হয়েছে ইতিবাচক আলোচনা। এর আগে শান্তি প্রচেষ্টা ভেস্তে গেলে আবারও যুদ্ধে ফেরার প্রস্তুতির কথাও স্মরণ করিয়ে দেয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কূটনৈতিক কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, সশস্ত্র বাহিনীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। সশস্ত্র বাহিনী ট্রিগারে আঙুল রেখেছে আর কূটনীতিকরা সার্বক্ষণিক নজর রাখছে, যাতে যুদ্ধবিরতির সামান্যতম লঙ্ঘনেরও জবাব দেয়া যায়। বলা হচ্ছে, যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত থাকবে। পরবর্তীতে দুই দেশের কূটনীতিকরা অংশ নেবে। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে তাদের বৈরী সম্পর্ক। দীর্ঘ এই সময়ে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এটি প্রথম সরাসরি বৈঠক।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে আলাদা আলাদা বৈঠক করেন ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা। বৈঠকের বিস্তারিত জানানো না হলেও ইসলামাবাদ বিবৃতিতে বলেছে, গঠনমূলকভাবে আলোচনায় অংশগ্রহণের জন্য উভয় প্রতিনিধি দলের অঙ্গীকারের প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী। এই আলোচনা মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেছে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়। দর্শক মন্ডলী, মুরব্বীর একটা কথা বলে যে গাধায় পানি খায় গোলাইয়া। আজকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, এদের অবস্থা এমনটাই হয়েছে যে তারা একটা সমতার মধ্যে আসছে। তারা দেখতেছে না আর সম্ভব না, ইরানের সঙ্গে আর সম্ভব না, তাই তারা সর্বশেষ এখন একটা সমতার মধ্যে কিভাবে আসা যায় সেই চিন্তার মধ্যে তারা রয়েছে। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই বোনেরা, আজকের মতো এখানে আমার ভিডিও শেষ। যতটুকু বলেছি ভুল ত্রুটি সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা ভিডিও দেখতেছেন, যারা নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সকলের জন্য দোয়া রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে।